আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে বাজার করার জন্য বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোরে খাওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে বিবির সঙ্গে থাকার জন্য তোরে বানাই নাই। আমি আল্লাহ তোরে বানাইছি একটাই কারণ, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোরে বানাইছি ইবাদতের জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর বাজারে যাবো কি গুনাহ হবে? আল্লাহ ডাক দিয়া কয়, না না, বাজারে যদি নবীর তরিকায় যাও, বাজারে যাওয়াটাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে। এ বান্দা, তুমি যদি ঘুমাও, নবীর তরিকা নিয়ে যদি ঘুমাও, হে বান্দা যদি ডান কাত হইয়া ঘুমাও, ঘুমের দোয়াটা পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত তুমি ঘুমাইবা, ফজরের আজানের আগ পর্যন্ত এশার নামাজ পড়ে ঘুমাইবা। আল্লাহ পাক ঘোষণা দিয়া দিলেন, আমার বান্দা যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার যদি ফজরের নামাজের সময় উঠে, সারা রাত আল্লাহ পাক ঘুমটাকে নেকের পাল্লায় ওজন দিয়া দিবি। আল্লাহু আকবার। এ মুসলমান বান্দার যুবক, আল্লাহ পাক বলে, বান্দা তুমি বাথরুমে যাও, নবীর তরিকায় যাও, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া তুমি বাহির হও। তুমি বাথরুমে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকো। ও বান্দা, বাথরুমে ঢুকার সময় মাথাটা ঢাকিয়া ঢুকো। আমার আল্লাহ তোমার বাথরুমে যাওয়াটাও ইবাদতের পাল্লায় ওজন করে নেবেন। এরে আল্লাহর বান্দা, তুমি যদি বিবিকে সময় দাও, সন্তানকে সময় দাও, বান্দা তুমি যা কিছু করো না কেন, বান্দা সব যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, দ্বিতীয়ত নবীর সুন্নতের মাপকাঠিতে যদি বান্দা হয়ে যায়, বান্দা তোমার সমস্ত ইবাদত, সমস্ত কাজ আমার আল্লাহ পাক কুদরতের হাতে কবুল করে নিবি। আল্লাহু আকবার। আই বেরাদার দূর বাসা জিয়ারে bod, यारे bod bod তোর বুয়া দজমারে bod। আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর মতো দয়া করো না, আমার আল্লাহর মতো মায়া করো না। আমার আল্লাহ হলেন দয়ার সাগর। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক 99% মায়া আমি আল্লাহর কাছে জমা রাইখা তোরে আদর করি। ও বান্দা, তোরে আমি আল্লাহ ডাকি। একটা বাচ্চা যদি কান্না দিয়ে মায়ের থেকে সমস্ত দাবি আদায় করে নিতে পারে, বাচ্চার চোখের পানি দিয়া যদি মায়ের থেকে খাবারের দাবিটা আদায় করতে পারে, বাচ্চা যদি চোখের পানি দিয়া কান্না দিয়া মায়ের থেকে বাথরুমের হাজত পূরণ করতে পারে, এরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোরা তো চোখের পানি দিছি। ও বান্দা, ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম হাসো আর বেশি বেশি কান্না লাগায়া দাও। বান্দা, তুমি যদি কান্না করে বলো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার নফসের সাথে অনেক জুলুম করেছি, আমি বড় জালেম হয়ে গেছি। ও আল্লাহ, আমারে মাফ করে দাও, গুনাহ নিয়ে তোমার কবরে ঢুকতে চাই না। কবরে আযাব বড়ই ভয়ঙ্কর। রহমতের নবী, মায়ার নবী জানায়, ওরে উম্মত, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির এমন একটা চাপ আসবে গো,
চাপের সঙ্গে পাজরের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা গুনাহ নিয়ে কবরে গেলে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ আইসা কবরটা ভরিয়া যাবে। এরে আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে যদি মাওলা পাকের কবরে যাও, মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, ও বান্দা যদি নিয়ে কবরে যাও, জাহান্নামের আগুন আইসা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ বলে, গুনাহগার বান্দার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। রহমতের নবী, মায়ার নবী জানায়, ওরে উম্মত, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার হয়ে কবরে যাবে, তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা নেক আমল, ঈমান আমলকে মজবুত করে কবরে যাবে, তাদের কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, ও তালতলার মুসলমান গো, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমার কি মনে চায় না দাড়িটা কামাইলে সুন্দর লাগে, যুবক যুবক লাগে? আমার কি মনে চায় না মাথার চুলগুলি লম্বা লম্বা রাইকে হাঁটলে কত মানুষ সেলুট দিবে, আমাকে সম্মান করবে, আমাকে সার সার করে আমাকে সম্মান করবে? আমার কি মনে চায় না বেপরদাই হয়ে বিবিকে নিয়ে মার্কেট করার জন্য? এ যুবক, তোমার যেই মান আমারও তো সেই মান, কিন্তু আমি আল্লাহ পাকের কোরআন পড়ে দেখলাম, আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি মালিকের কবরে যাও, ওই কবরটা তোমার জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যেই কবরে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার ভাই থাকবে না, তোমার বোন থাকবে না, যেই কবরে কোনো বন্ধু থাকবে না, কেউ থাকবে না, শুধু দুইটা জিনিস থাকবে, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল। এ বান্দা, পরিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাও এবং পরিশুদ্ধ নেক আমল নিয়ে কবরে যাও। আজকে এই টুপির কারণে কত মানুষ আমাদেরকে মোল্লা বলে গালি দিল, এই দাড়ির কারণে কত মানুষ আমাদেরকে বাঁকা নজরে দেখলো, বরং একদিন টুপিটা ফালায় দেই নাই, দাড়িগুলা কামায়া ফেলি নাই। কারণ আল্লাহ পাকের আযাব বড় সত্য। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের আযাব বড় কঠিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার কোন এমপি সাহেব যদি কয় এটা আমার সন্তান, দুনিয়ার কোন মন্ত্রী সাহেব যদি কয় এটা আমার সন্তান, দুনিয়ার কোন বন্ধু যদি কয় এটা আমার বন্ধু, এরে আল্লাহর বান্দা, এমপি সাহেবের একটা বরকতের কারণে, মন্ত্রী সাহেবের একটা পাওয়ারের কারণে সন্তান যদি 1000 অপরাধ করে, নিমিষেই ক্ষমা হয় কি হয় না? কয়েকটা এমপি সাহেবের পোলা, মন্ত্রী সাহেবের পোলা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও তালতলার মুসলমান, আমি আল্লাহ যদি ডাক দিয়া কই, তালতলার সব বান্দাগুলি আমার, তালতলার সব বান্দিগুলি আমার, ওই বান্দা বান্দিগুলি জান্নাতে ঢুকতে আর কোনো সমস্যা হবে না। এরে আল্লাহর বান্দা, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ভেঙে গেলে মেলারে আর জমে না, ডুবে গেলে বেলারে আর উঠে না। বসনু হাফেজ বতগু
گویم که گل تازه نمی ماند اگر ماند شب ماند اگر ماند شب دیگر نمی ماند